তাহলে হাবিব ভাই আমি বাড়ি বিলে যাই, জার্নি করে আসা শরীর খুব ক্লান্ত লাগিচ্ছে। আচ্ছা যা, দেখে শুনে থাকিস আর নতুন করে যান কারোর সাথে ঝামেলা পাকাস না। তুই কিন্তু মালটা খুব একটা সুবিধার না। তলে তলে অকাম করিস, তোদনে বললে আমার কাছে আসিস। তুইও জিঙ্কা সবিকও সিংকা। ও ভাই গো, তিনজনের মঙ্গলের জন্যই কামটা করছি, বেশি মানুষ নিলে ঝামেলা হয় সেজন্য কাউকে জানাই নাই। কোল যে বড় বড় হিট করছিল, হায়াত আছে থেকে বাঁচছে, না হলে তো মৃত্যু নিশ্চিত হলো নি। এত বড় রিস্ক নিয়েও মারে পারলাম না, ওয়াকার মারা যাবি না। এটা কোনো কথা? এক চোখ তুলে দিচ্ছে দেখেই ভয় পাইছো? না ভাই, এখন না বাজগুজ করেই চলা লাগবি, কিছু ঘটলে তো নিজের সাথেই ঘটে। কাজটা সাকসেস হলে সুযোগ সুবিধা সবগুলি পারলি, সুতনের বেলায় খালি তোতা। সুদন কি তোর শেষ হচ্ছে রে? সামনে আরো অপেক্ষা করিচ্ছে, খালি একটু সবুর কর। ভাই এখন থেকে আমি মেশিন নিয়ে ঘুরমু, কারণ বিপদ আপদ তো বলে কয়ে আসে না। শালা সামসুক যেটি দেখমু ওরতে ফেলে দুমু। ভাইয়ের যে ওয়াকামটা করছে এটা মোরার আগ পর্যন্ত ভোলার মতো না। হোসে আল্লাহ ধৈর্য ধর, মেলা কষ্টে করলে দোতাক বের করছি। নতুন কোনো গ্যাঞ্জাম করলে সেক্রেটারি সাহেব কিন্তু সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে। তাই বেশি পটর পটর না করে ধীরে সুস্থে চলে। কি করছেন ভাই, তাহলে কি হাত গুটে বসে থাকবো? প্রতিবাদ না করলে দিন দিন তো মাথার পুষ জুড়ে বসবি। সেক্রেটারি আবার শামসুর দিকে টানে গা, রাজনীতিবিদগিরে চরিত্র বোঝা খুব কঠিন। আমার চোখ নিল, তার কোনো বিচার করলো না, করছে পরে দেখিচ্ছি। গরম গরম অ্যাকশন না নিলে পরে হলে ঢিল হয়ে যাবি না। এ তুই এত কথা না কয়ে বাড়ির যা তো, বেশি কথা বললে আবার মাথা ব্যথা করবি নি। তারপর কি করা লাগে না লাগে আমি দেখবনি। আচ্ছা ভাই, উঠলাম তাহলে। এ ডন চলেক। আচ্ছা ভাই চলেন। নওশাদ, নওশাদ, এই চ্যাংটা কুটি বারে। এই তো স্যার, প্রোডাক্টের একটু হিসাব করেছিলাম, মাস শেষ তো। খেলা তো জমে গেছে নওশাদ, মাঠ এখন গরম। হ স্যার, লোহা গরম অবস্থায় বাড়ি দেওয়া লাগে, ঠান্ডা হলে কাজ হয় না। কথায় একবারে ঠিক করছো, রাজনীতির মাঠে যাই ডাবে গেছে তাকারও লাথি দিয়ে ডাবে দেওয়া লাগবে। তাই সিদ্ধান্ত নিছি তো তাক পুলিশে ধরে দিয়ে মানজা থ্যাতলা করে দেবো। শালা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে চাই, উপজেলা নির্বাচন করবো ওই কয় আমিও করবো। শালা বড় ছোট কিছুই মানে না, সুযোগ আসছে কাজে লাগায় যাতে সারা জীবন আমার পিছে ঘোরে। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে তো আপনি ফ্রেশভাবে রাজনীতি করতেছেন। এতই চিকন বুদ্ধি আপনার, মাঝে মধ্যে আপনি ছাড় না করে গুরু করতে ইচ্ছা হয়। তবে সবিক আপনার সাথে 2 নম্বরই করতে পারে, অত আজকে জামিন হলো। কি কও নওশাদ, ওই দিকের লাইনে তো টন্ট না, অক্ত আমি জামিনে বের করলাম। আমারও যাওয়ার কথা ছিল, খালি এই তোতার জন্যই যাওয়া হলো না। আমাক কথা দিছে উই আর রাজনীতি করবি না, বৌসল নিয়ে হজ করে এসে ঘরবন্দি হবি। তাহলে ফলাফল কি দাঁড়ালো? তোতার মানজা থ্যাতলা, শফিক ঘরবন্দি, আর মাঠে কে? হাবিব। সবই ঠিক আছে, কিন্তু সবিকে বিশ্বাস হচ্ছে না, ওই কি কথা দিয়ে কথা রাখবি? দেখি গোসল টোসল করে শফিকের সাথে দেখা করে আসি, তাহলেই ভাব বুঝমুনি। তুমি তাহলে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গাড়ি বের করো। আচ্ছা স্যার, হিসাবটা কমপ্লিট করে বের হচ্ছি। আল্লাহ তালা হাবিব ভাই দীর্ঘ হায়াত দারাজ করুক, তার জন্য আপনি পাশে। এলাকার লোকজন তো ধরেই নিছিল আপনি মরে গেছেন, হঠাৎ করে কোনো এক জায়গা থেকে লাশ বাড়াবে। কিন্তু এলাকার যে আমার কোনো মান সম্মান থাকলো না রে, এখন লোকজন দেখলে কবি কান্না তোতা। অত লজ্জা করলে হবি? রাজনীতি মাঠে যার যত লজ্জা কম তাই তো বড় নেতা। খালি হাবিব ভাইক মানমু আর বাকি কারো টাইম নাই। বিপদে যায় পাশে থাকে, তাই তো প্রকৃত বন্ধু। হাবিব ভাইকে একবারে মনের মধ্যে জায়গা দিছি রে। গাড়ি বাইরে সাইড কর, বাড়ি চলে যাচ্ছি। আর নেতা কর্মী আসলে কোষ, এখন দেখা করবি না, পরে সাক্ষাৎ করবি। আচ্ছা ভাই কমনে। বস, শ্রমিক নেতা ফোন দিছিল, ফ্যাক্টরির তো সেই বিক্ষোভ শুরু হয়ে গেছে। এইভাবে চলতে থাকলে 2-1 দিনের মধ্যে ভালো ফলাফল আশা করা যাচ্ছে। গুড। শুধু শামসুর ফ্যাক্টরি না, ঢাকার যতগুলো ফ্যাক্টরি আছে ততগুলাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা লাগবে। বড় একটা ডিল হচ্ছে, কাজটা কমপ্লিট করে ফেললে মোটা অঙ্কের টাকা পামু। তাহলে রবিনের দায়িত্ব দিয়ে ওই বাকি কাজগুলো কমপ্লিট করুক। আন্দোলন যখন উত্তাল তখন ভেতরে ঢুকে পেটাপেট গুলি চালাবি। 10-15 টাক মারলেই না কাম 100-100 হয়ে যাবি। এ বে, গুলি মারলে মানুষ বুঝে পারবি, চাকু মার দেখবি চাকু। তুই মোবারকে কল দিস, শ্রমিকরা যেন আরো উস্কে দেয়, ইনকা ঢিল মারলে হবি। বাঙালি খালি উস্কে দেওয়া, বাকি কাম ওরাই করবি। আচ্ছা ভাই কমুনি, আর কিছু পেট্রোল বোমার ব্যবস্থা করি, একটা মারলে 20-25 জন ঘায়েল। ঠিক আছে, যা করবো তাড়াতাড়ি করে, ইনকা গরম গরম অবস্থাতেই কাজ করা লাগবে। আর রবিন কুটি রে, ওখানে ডাক দে তো। রবিন, রবিন কুটি তুই, ভাই ডাকে। জি বস বলেন। ঢাকা শহরের প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক নেতাদের সাথে কথা ক, কালকের মধ্যে একটা বিশৃঙ্খলা চাই। ঠিক আছে বস, আমি সব ব্যবস্থা করিচ্ছি। আর শ্রমিক নেতা মোবারকের সাথে একটু যোগাযোগ রাখিস, ও কিন্তু কাজের চ্যাংরা।
আচ্ছা বস রাখমুনি। যেভাবেই হোক এই মোটা অঙ্কের দান মারাই লাগবে। গুরু, জাপানের সিগমা কোম্পানির কাজ কদ্দূর? কাজ তো শেষের মধ্যে, আর 2-3 দিন সময় লাগবে, এর মধ্যেই উঠে যাবি। তবে সামান্য একটু আজ করে পাচ্ছি, শ্রমিকদের বেতন বাড়ানোর নিয়ে একটু ঝামেলা হতে পারে। ওটা তো বলেই দিছি, সিগমা কোম্পানির কাজটা তুলে দেখ, 5% বেতন বেড়ে দিবি না, আবার ঝামেলা কিসের? যখন যেটা আবদার করবি সেটা মানলে তো হবি না। শ্রমিকদের কথা মতো কি কোম্পানি চলবি? সেই কথা তো ম্যানেজার বারবার বলে দিছি, কাজটা কমপ্লিট করো, পরেরটা পরে দেখমনি। কিন্তু ম্যানেজার বারবার করছে শ্রমিক লিডার মোবারক নাকি ডিস্টার্ব করিচ্ছে। স্যার একটা তো সমস্যা হয়ে গেছে, শ্রমিকরা ধর্মঘট ডাকছে, প্রোডাকশনের সব কাজ বন্ধ। আমি বহুতবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু কেউ আমার কথা শুনে না, যার যার মতন সবাই মাঠে নেমে গেছে। যা সন্দেহ করছিলাম তাই। এখন যদি কাজ বন্ধ থাকে, সময় মতো কি ডেলিভারি দিতে পারবো? তোমাকে বারবার কষি 2 দিন দেখো, একটা কোম্পানি চালাবার গেলে মুরত লাগে মিয়া। স্যার এখানে আমার কিছু করার নাই, মোবারক কিছু করতে পারতো কিন্তু ওই নিজেই উস্কে দিচ্ছে। উই আবার কি বললেন লিডার রে, যাই কোম্পানি খারাপ চাই, বেতন বাড়ান লাগবে, উই কি একবারও এমডির সাথে বলছে? আমি তো তোমাদের বলেই দিছি, কাজটা কমপ্লিট হোক, তোমাদের 5% বেতন বেড়ে দেবো, আবার কিসের বাড়ান লাগবে? ওরা তো 5% মানিচ্ছে না, ওরা দাবি করিচ্ছে 10% বেড়ে দেওয়া লাগবি। আর করছে নাইট ডিউটি করবি না, লাঞ্চের টাকা কোম্পানির বহন করা লাগবি। আর ওভার টাইম ঘন্টায় 60 টাকা ছিল, সেটা 100 টাকা করা লাগবি। এটা কি মগের মূল্য পাশে যে যা দাবি করবি তাই হবি? চাকরি দেওয়ার সময় বলা হচ্ছে মাসে 7 দিন নাইট ডিউটি হবে, এটা জানি তো ওরা জয়েন করছে। আর ওভার টাইমের ঘন্টায় যে 40 টাকা বাড়াতে বলতেছে, কোম্পানির লোক আছে 20,000, তাহলে মাসে কত টাকা দিতে হবে? ওদের কি সেই হিসেব আছে? জি স্যার আমি তো সবই বুঝছি কিন্তু মোবারক কিছুই বুঝতে যাচ্ছে না। আমার তো মনে হয় এর পেছনে কেউ এক নাটের গুরু আছে, না হলে এর এত বড় কলজে হতো না। এ ম্যানেজার সাহেব, মোবারককে এখনই ডাকেন, ওর সাথে কথা কমো। স্যার ওই তো ফিল্ডে আছে, বারবার ফোন দেয়, ফোনও রিসিভ করে না। তাহলে ফিল্ডে যাই, আমি ওকে ধরে নিয়ে এসেছি, দেখি ওই কি শ্যাট হয়ে যাচ্ছে। সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার পরে ওই ঝামেলা পাকাচ্ছে, নিশ্চয়ই এটা থার্ড পার্টির কাজ। ধরে উবুত করে থেকে পিটলি না, সব সত্য পর করে বাইর হবি নি। মাথা ঠান্ডা করে, এখন উঠে যাওয়া যাবি না, গেলে মনে করবি যে সব দাবি মানে লওয়ার জন্য আসছে। ওসি সাহেবকে এখনই ফোন দিচ্ছি, তারা এসে পরিবেশটা শান্ত করুক। পুলিশ দিয়ে এটি কাম হবি না গুরু, আপনি দাবি মানে নেন, তারপরে ওরা আন্দোলন করবি, এটা একটা চক্রান্ত। তাহলে মোবারকের সাথে কথা কই, ওই মাদারি সব তত্ত্ব দিয়ে পাবিনি। আব্বাস জেল থেকে বের হওয়ার পর থেকে একের পর এক বিশৃঙ্খলা শুরু হচ্ছে। এই শালার বেটা হচ্ছে বাইরের দেশের দালাল, ওর দালালি এবার ছেড়ে দমনি, ওই রুটি রুজির উপর হাত দিছে। এ ভাই, আপনি দাঁড়িয়ে আছেন, কোনো কিছুই বোঝে না, পালি এমনি চাকরি করবে, চোখ যেটা গেলেছেন যান। আচ্ছা আচ্ছা স্যার যাচ্ছি। এখন যে সকল বন্দি ভাইদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকেরই জামিন। মোহাম্মদ শিবলু মণ্ডল পিতা আজহার মণ্ডল বাড়ি দুপসাসিয়া, রানা খান পিতা আরিফ খান বাড়ি ধনুট, মোহাম্মদ শফিক উদ্দিন পিতা হায়দার আলী শাহজাহানপুর। আপনাদের প্রত্যেকেরই জামিন। এখনই ব্যাগটা ক্লিয়ার মেন গেটের সামনে চলে আসুন। ভাই ভাই মাইকে আপনার নাম ডাকলো, আপনার মনে হয় জামিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ আমিও তো শুনলাম, তো থাক তাহলে বাইরে যাই তোকে বের করার ব্যবস্থা করতেছি। ভাই এই দুনিয়াতে আমার কেউ নাই ভাই, আপনি আমাকে বের করার ব্যবস্থা করেন, বের হলে আপনার সাথেই থাকবো। তারপরে দেখমনি ভাই আপনার সাথে কেটা ষড়যন্ত্র করে, তার সাথে হবি খেলা। তুই কোনো চিন্তা করিস না রে নিজাম, তোর মতো বিশ্বাস্ত লোকের আমার দরকার, নিজের টাকা পয়সা খরচ করা হলেও তোকে বার করবো। কাগজপাতি যা আছে তোর বউকে ফোন করে দিস, আমার কাছে যেন ওগুলো পৌঁছে দেয়। একটা নাম্বার লিখে দিচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার সব কাগজপাতি আপনার কাছে পৌঁছে দিবিনি। আমার টোটাল 3টা মামলা, 2টার জামিন হয়েছে আর একটাতে আটকে আছি। ঠিক মতো কাজ করলে প্রথম হিয়ারিংয়ে জামিন হয়ে যাবে। বের হলে তুই কোনো টেনশন করিস না, তুই যা কাপড় চোপড় গোছ করে আমি বাড়ামো। আচ্ছা ভাই চলেন, আপনি রেডি হতে হতেই কাপড় চোপড় গোছ করে দেবনি। লুঙ্গি চাদর আর ব্যাগের মধ্যে খাবার আছে, এগুলা রেখে দেয়া, তারপরে প্যাকেট করিস। আচ্ছা ভাই। চাচা আছেন, কতদিন পর আপনাকে দেখলাম, আপনি না বেলা কাবু হয়ে গেছেন। তাহলে তুই একা আছো, আর কেউ আসেনি? হাবিব কাকার আসার কথা ছিল, তাই ঢাকা থেকে আসিচ্ছে, আর শামসু তো তার চোখ তুলে লিছে। কোষ কি রে, ওটা তো আমিও শুনলাম, জল জন্ত একটা ভালো চোখ এইভাবে তুলে নিল। 20 দিন জেল খাটছি, তাও ভালো, একটা অঙ্গহানির চাইতে।
আপনি জেলে যাওয়ার পর থেকে ওই তো খালি পোলা বলে বাড়াচ্ছিল, পরে ওক ধরে লিয়া যায় 7-8 দিন গুম করে এমন পেটাই পিটছে সারা জীবন মনে রাখবে। গোটাল এলাকা হয়ে গেছে, তো তার আর মান সম্মান আছে তাই? ওটা ওর কর্মের ফল, অকাম করলো মাঝখান থেকে আমি খালি আইনের ফেরের মধ্যে পড়ে গেলাম। রাজা রাজত্ব সব আমার শেষ, এখন শূন্য হ্যাঁ বাড়ি ফিরতেছি। মনের দুঃখ আমারও কম না, হাবিব তো আমার সাথে যে ভিলেনি করছে কাল কিয়ামত পর্যন্ত আমি এই কথা ভুলবো না। আর যদি কোনোদিন পরিস্থিতি ওই রকম আসে তাহলে শামসুকে একবারে গায়েব করে দেবো। হোসে ইনকে ফাঁকা আওয়াজ দিয়েই তো বিপদ ডেকে আনেন, কাজের কাজ কিছুই করে পারেন না। তোতা চোদন খাচ্ছে এটাই তো ভালো, কারণ ওই হামাকাটা সে 2 নাম্বারই করছে। হাবিব কাকা আপনার জামিনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, আর তাই তো আপনাকে জামিন করালো। অকজামি টোপ দিছি, সেই জন্যই তো জামিন করালো যে আমার রাজনীতির মাঠ এখন অক ছেড়ে দেবো। এরপর দেখা হোক, তারপর বুঝবিনি যে শফিকের চরিত্র কি। আচ্ছা চলেন, গাড়ির চড়ে যেতে যেতে বাকি পেশাল হবিনি। ঠিক আছে চলে। কি ব্যাপার ভাই, আপনি সব গাড়ি ঠেকে দিছেন কে? শেরপুর থেকে প্রায় 20টা গাড়ি ঘুরে গেল। পয়েন্টটা এখন বন্ধ থাকবে, আর যদি চলে তাহলে মাস্টার সাহেবের নির্দেশে চলবি। এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা হলো না ভাই। আপনারা যে সিএনজি স্ট্যান্ড খাচ্ছেন, আমরা কি কোনো বাধা দিছি? সভাপতি সাহেব বালুর পয়েন্ট খাবি আর সেক্রেটারি সিএনজি স্ট্যান্ড খাবি, হিসাব ক্লিয়ার। এ ঘুষি তোক বন্টন করার দায়িত্ব কেড়ে দিল বে। এই বালুর পয়েন্টগুলো ওস্তাদ খাচ্ছিল, 2 দিন হলো ঢাকা গেছে আর সব দখল করছো। ভালোই করছি, কোপ যদি না খাবার পয়েন্ট ছেড়ে চলে যা। ঢের মিয়া, কোলেই কি আমি চলে যাবো? এটি আমার ইনভেস্ট আছে, পাইপ আছে, মেশিন আছে। নতুন করে ড্রেজার বসাচ্ছি, আগের ড্রেজার তো পুলিশ এসে তুলে নিয়ে গেছে। এটি ভক্কর চক্কর করে লাভ নাই। আপনি হাবিব ভাইয়ের সাথে বসেন কে, আমি পয়েন্ট ছাড়তে পারবো না। এ জাহাঙ্গীর, কথাবার্তা না হুশ করে কোষ। আমরা গুটি জামু কি না জামু সেটা তোর থেকে শোনা লাগবি বে। মাথা গরম হওয়ার আগে এর থেকে চলে যা, না হলে কিন্তু আনপাকা ছিঁড়ে ফেলে দিমু। একা পেয়ে খুব পাট নিচ্ছেন, চ্যাংরা বেনা থাকলে দেখালে এমনি ক্যাং করে এর থেকে যান। এ আইনালে চাপাতিরও দে তো, শালাকে এখনই মেরে দিমু। না না, ইডলি করা যাবি না, তুই এলা চুপ কর তো, আমি ওকে বুঝাচ্ছি। এ জাঙ্গিরে, তুই এর থেকে যা তো, পরে কি হয় না হয় হাবিব ভাই দেখবি নি। তুই এত মাথা ঘামাচ্ছ কি জন্য? বড় ভাই হিসেবে তোর ভালোর জন্যই করছি, ফসকে কোনো একটা দুর্ঘটনা ঘটে যাবে। দুর্ঘটনার ভয়ে ঘুষি করে না, উনকে কত মাস্তানিক দেখে আসলাম। আমারও রেকর্ড আছে এক ঘুষিত মানুষ মেরে ফেলে দেওয়ার। তুমি তো মেয়ে একজন জ্ঞানী মানুষ, কও তো এটি আমার দোষ না অর্কারে দোষ? হাবিব ভাই বারবার কোসে শরীরে 1 ফোঁটা রক্ত থাকে অব্দি এর থেকে সরবো না, নেতার রাতে সামান্য করতে পারবো না। সুদুন গেলে গুলে তোর উপর দিয়ে যাবি নি, নেতা সেগুলোর পিঠ একে দিবিন না। ব্যাস পেঁচালে পোলা, না পোলালে বাড়ি খা। এই মেয়ে, তুমি কত বড় শ্যাট হয়ে গেছো দেখি, মারো তো। এলাকাত কিন্তু থাকবে দেবো না, সবটি বেড়া ব্যয় করে দিবো। আমিও পোলা মানে কল দিচ্ছি, এর থেকে আজকে একটাকেও জানিয়ে যাবে দেবো না, এটি রণক্ষেত্র তৈরি করে ফেলবো। শালাকারে সাত দিয়ে রেখে রেখে বড় শেয়ানা হয়ে গেছে। এটেরা এই সোনার জাত না, লেগে দে কাল্লা বরাবর। চাপাতিরে দেও, এই শালা গাছকে জব করে ফেল দিমু। এ টেরা, এই আগে আসিস না, ছেড়ে দে, সর সর সর। এই শালা যে খাও। ও মা গো, মাথা আমার 2 ফাল্টা হয়ে গেল। ব্যাস ছেলে নদীর মধ্যে ঝাঁপ মারি। কে শালা বলে দৌড়াস না, সেই দৌড়ন ঠিকই দৌড়ালো সুদণ্ড খাওয়ার পর। কি হলো, ঢপস করে বসে বললে কে? মাস্টার সাহেব তো আমাদের জন্য অফিসে বসে আছে। হাই রে তোর সাহস রে, ওইভাবে যে মাথাত কোপ মারলু, ডান বামে কিছুই দেখলু না, রক্ত দেখে আমার হাত পাও কাঁপিচ্ছে। জীবনে গরু জব করাই দেখি নাই, আর তোকে সাথে থেকে মানুষের রক্ত দেখা লাগিচ্ছে। ভয় তো তুমি রক্ত দেখে করনি, ভয় করছো পুলিশ দেখে। কালকে যদি মামলা হয় তোমার নাম আসবি 3 নাম্বারে। আরে ভাই চাপলিও নয়, ল্যাটেন্ট টু মার্ডার, প্রথম হিয়ারিং এ জামিন হয়ে যাবে। ধরবে আমার জেলে দেওয়া যাবে না, বউচল আছে, দোকান আছে, আমি গেলে সব অচল হয়ে যাবে। ধেরবে পয়েন্টের মারামারির জন্য আবার জেল খাটা লাগে নাকি? এটি জোর যার মুল্লুক তার। ওসি ভালো করে জানে এগুলা কাম যারা করে সবাই 2 নাম্বার। থানাত মোটা অঙ্কের টাকা মেরে দিমুনি, তখন দেখবো আমাদের পক্ষেই কথা কবিনি। তাড়াতাড়ি উঠে সেক্রেটারি সাহেব অনেকক্ষণ ধরে বসে আছে আমাদের জন্য। এক কাম করেন, আপনারা দুইজনই যান, আমার আবার বাড়ির যাওয়া লাগবে, অনেক রাত হয়ে গেছে, সকালে আবার দোকান খোলা লাগবে। হঠাৎ করে রাব্বির ডায়রিয়া হয়েছে, কালকে আবার আসবি না। এই কথাটা আগেই কম, ইসাই খালি সময় নষ্ট করলু। এটার আসলে আমরা যাই। আচ্ছা ভাই চলেন। কি ব্যাপার চাচা, বাদল মানে ফোন দে, ফোন তো ধরে না। ওর তো অভ্যেসই ওটা, তোক কষি টেরাক ফোন দিবের, বাটুলে কে ফোন দিছু তুই? কখন পাঠাছি পয়েন্টে, এখনো আসে না কে? কোনো সমস্যা হলো নাকি? মার করলাম আমি যাই, তাহলে তো আপনার 3 ডাক অনা লাগলো নি না। এত অনে 3-4 ডাক মেলে দিয়া চট্টস করে চলে আসলাম নে।
সেক্রেটারি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তুই একটা মানুষ হলু বে, ফোন দিলে ফোন রিসিভ করিস না কে? কাজটা কমপ্লিট করে পারছিলাম না দেখে ফোন ধরিনি, কমপ্লিট করে চলে আসলাম। ও খুব ভালো করছু, তো দেরে আসু কে, বসে। আচ্ছা বসতেছি। তে দখল যে করলু, পয়েন্টে কি কেউ আসিল নাকি ফাঁকা মাঠে গোল দিল? দখল কি কেউ সার্ভার সাইজ আসা জাহাঙ্গীর আছিল, চাপাতি মারে সরে দিছি। কালকে থেকে আপনার নামে ওটি গাড়ি চলবি, ড্রাইভার গাড়ির সাথে কথা কয়ে আসলাম। চাপাতি যে মারছু কি মরে গেছে নাকি? মারা ফেলে 10 জনই মারছিলাম, পরে নদীর মধ্যে ঝাঁপ মারছে। অনেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝে না, মাথা গরম হয়ে গেছে আর একটা কোপ দিছি। ভালো করছু, কাল থেকে তোর আর মিজানের ডিউটি পয়েন্টে দিনের হিসাব দিনেই বুঝে লিবু। না না, আমি অনেক যাবো, আমি তো চেঞ্জ স্ট্যান্ড যাই। নটনার বললে অনেক মাইক নিয়ে মারান, আমি না গেলে আমার চেঞ্জ স্ট্যান্ড অচল হয়ে যাবে। তুই বড় সেনা হয়ে গেছু, 2 দিনের বৈরাগী ভাত তেলানি কয় ফ্রাইড রাইস। চাচা যেটা করছে সেটাই এত ফসর ফসর করে কথা কোষ কিসের জন্যে? আচ্ছা মাই 9টার মধ্যেই মারামনি। তে চাচা মারামারি যে করলাম, আমার মামলা টামলা হবি না তো? দের পাগলা চেহারা, কি উল্টা পাল্টা কথা কোষ, কেটা মামলা করবি? হাবিবার তোতা ওরি যে অভিভাবক। অভিভাবক হয়েছে তো কি হচ্ছে, আর তোতা বলে এলাকাতে দাঁড়া, পুলিশ দিয়ে ধরে দিমু। দেন তাহলে ওসি সাহেবকে একটা ফোন দিয়ে জানা দেন। আচ্ছা আচ্ছা দিচ্ছি। কি হলো, খুলো গো, কখন থেকে ঠকঠক হচ্ছে? কুট থেকে আসলে এত রাতে তারা থাকবার দিল না, রাত করে আসা হয়েছে মদ্দার অভ্যেস। এঙ্কা করে বলে বাইরে দাঁড়িয়ে থাকা যায়, খুলতে লাগবে 5 সেকেন্ড। আসো আসো, চট্টসকে খুলে দাও, শরীরটা খুব ক্লান্ত লাগিচ্ছে। আরো 10 মিনিট দেরে থাক, তারপর খুলমু, এটাই তোর সাজা। এত কথা না গে দরজাটা খোলো, এতক্ষণ তো খোলাই হয়ে গেল নে। মশা কামড়াচ্ছে, খুলে দাও পারে, বুঝেই না। কে রে, কথা কিংবা বন্ধ হয়ে গেল। দাঁড়া, বাথরুমে কথা কয়ে দরজাটা খুলে নেই। এ গোলাপি, দরজাটা খুললে প্যান্ট নষ্ট হয়ে গেল। এই গেল রে, গেল গেল। এ মাখায় না খুলিচ্ছি, প্যান্ট নষ্ট হলে কিন্তু ধুয়ে দিম না। এ সেই চাপ দিছে, কোথা বসকে, তাড়াতাড়ি খোল। দেখ, টেকনিকটা কাজে লাগছে। যাই পায়খানার মধ্যে যায় বসে থেকে আসি, এর মধ্যে ওই ঠান্ডা হবে নি। না, মাল বাড়াচ্ছে না। এই বইয়ের জন্য আর কত কি যে করা লাগবে, খালি ছলের মুখ থেকে বিয়ে করেছি না, তাছাড়া কবে ছেড়ে দুননি। দরজা খুলে দেবেন শুষে, এখন নিজেরই ভাত বেড়ে খাওয়া লাগবে। সারাদিন এত খাটাখাটনি করনু, তাই আর মন পানু না। একবার যে মরছো নাকি, আবার খুশখুশ শব্দ হয়, কার সাথে কথা কও? কষা হচ্ছে তো, মুখ দিয়ে অটো সাউন্ড বাড়াচ্ছে। তোর তাই হবি, তুই আর মধ্যে শুয়ে থাক, আমি শুনলাম তুই যেন ডাক দাস না।